जय श्री राधे कृष्ण बंधुरा नमस्कार। देखুন বেশ বড় আমরা সংগ্রহ করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 নটা পজিশন করতে নটা পজিশন তারপর এই বেশি এবং স্টার্টিং পজিশন সংগ্রহ করা কাটি লাইন সিঙ্গেল পিস আমরা সংগ্রহ করলে আমি টোটাল 1 2 3 4 5 6 7 হ্যাঁ বন্ধু আমি টাকা নিয়েছি ফুল পাতা ধরে নিয়ে আর আমার পছন্দ করেন আসুন পাতা এই সিঙ্গেল ডিসি গুলো যদি সরুগুলো করেন এই সিঙ্গেল ডিসি গুলো ডাবল ডিসিও নিতে পারেন। হ্যাঁ এইভাবে ডাবল ডিসিও নিতে পারেন। মনে করুন এই একই জায়গায় ডাবল ডিসি ইউ ক্যান টেক 2 ডিসি দেন নেক্সট সেম 2 সিঙ্গেল চেন अगेन 2 ডিসি এভাবে দুটো করে ডিসিও নিতে পারেন। একটু ভরাট ভরাট দেখতে লাগবে as you wish। নেক্সট আবার দেখুন এইভাবে নিতে পারেন আপনি এইভাবে নিতে পারেন প্রতি লাইনে ইচ নো ইউ ক্যান টেক দিস অর দিস এইভাবে নিতে পারেন। দেখুন এই 1/2 দেন अगेन সেম স্পেস 1/2 ডিসি 2 ডিসি 2 সিঙ্গেল চেন 1/2 এটা একটু দেরি হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে ভরাট লাগবে বন্ধুরা। 2 চেন अगेन 1/2 1/2 2 chain you can this single DC or this double DC or this 2/2 DC together close each go একটা করে সিঙ্গেল ডিসি এরকম আমার মতো নিতে পারেন কিংবা ইচ্ছে করলে দুটো করে নিতে পারেন কিংবা ইচ্ছে করলে দুটো ডিসিকে একসঙ্গে ক্লোজ করে এভাবে নিতে পারেন। প্রতি লাইনে দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে যদি শুরু করছেন। এবার আমরা শুরু করবো বন্ধু। দেখুন 1 2 3 1 2 3 4 5 এই যে 1 2 3 4 5 পাঁচটার মধ্যে 1 2 স্কিপ ইন মিডল এই যে মাঝখানেরটা এদিকে দুটো স্কিপ করবো একটা দুটো এই মাঝখানেরটা আমি স্টার্ট করবো। আমি এটা 2 প্লাই নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো নেবেন বন্ধুরা সুতোর মতো। দেখুন সরুটা নিচ্ছি 2 প্লাই সরুটা নিয়ে আসুন বন্ধুরা। আপনারা এগুলো 4 প্লাই উলের এগুলো নর্মাল যেটা পারে 4 প্লাই উলের আর এইগুলো আমি গোলা বানিয়ে নিচ্ছি যেরকম লাচি কিনতে পাওয়া যায় লাচিটাকে এইভাবে গোলা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন পুরোটা এগুলো দেখতে ভালো লাগে কিংবা আপনারা সুতো দিয়েও করতে পারেন। হ্যাঁ সুতো দিয়ে করলে সেক্ষেত্রে একটু ছোট ছোট হবে এত বড় হবে না। তো আসুন শুরু করা যাক। শুরুটা দেখতে ভালো লাগবে তাই আমি তৈরি করছি শুরু। দেখুন মাঝখানেরটা দিয়ে স্টার্ট করবো এইভাবে নিয়ে প্রথমবার ডাবল করে নিতে পারি আপনার আপনাদের মতো করেও স্টার্ট করতে পারি। পুরুষটা চেঞ্জ করতে হবে। এই ফোরপ্লাইটা আমি এটা দিয়ে করেছি 3.25 mm আর এটা আপনারা এই যে 5 আছে এটা দিয়ে করতে পারেন এটা দিয়ে করতে পারেন 12 শুরু। तीन 4 5 6 চেন নিলাম নিয়ে বলতে দেখুন সেম স্পেস একই এই জায়গাতে আমি এই যে পাপ বানাবো 1 2 3 4 5 6 7 কিভাবে নিচে ঢিলা করে যারা জানেন তো ভালো যারা জানেন না দেখুন এই যে এইভাবে নিলাম নিয়ে একই জায়গায় এইভাবে ঢিলা করে বড় করে যেন টানটা না হয় এটাকে দরকার এরকম হাত দিয়ে নেবেন। 7 হলো দেখুন 7 দেখুন একটু ঢিলা চেয়েছি এই যে চলে আসছে জি 8 9 এই 10 সেম স্পেস 10টা নিলাম। লাস্ট বার কি করবো এইভাবে সবগুলোর মধ্যে দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে প্রথমে এইভাবে একটু টাইট করে নিলাম ঠিক আছে। এবার 1 2 দুটো কিংবা 3টে চেন নেবেন। আমি এখানে দুটো নিলাম 3টেও নিতে পারি বেশি টাইট হলে হাত। এবার নেক্সট সেম স্পেস একই জায়গায় আবার ওরকম 10টা নেব 10 বা 7 বানাবো এগেন মেকিং পার ফর 10 টাইম 2 3 4 5 6 7 8 9 সব বরাবর হয় 9 10 হয়ে গেল। এখন আচন দিয়ে নিয়ে এসছি হয়ে গেল একই জায়গায় দুটো পা 4টার মধ্যে। এবার কি করবো আমরা দুটো করে চেন নেবো মাঝখানে শুধু দুটো নেবেন বা 3টে নেবেন জানবেন সব জায়গায় একই নেবেন। দুটো চেন নিলাম নিয়ে এবার এখানে দেখুন যেতে পারে এটা 4টে 4 সেম স্পেস 4 ডিসি 1 কুরুশটা নতুন আমার খুব বাচ্চা আমরা সবসময় কুরুশটা কিনতে নিচ্ছি।
বন্ধুরা খেয়াল করে এটা কিন্তু সোজা পিঠেই করবেন, উল্টো পিঠে যেন না হয়, সোজা পিঠে যেন হয়। এবার দেখে নেবেন 2 চেন নিলাম, 3 চেন 2 চেন নিয়ে এই যে নেক্সট দেখুন নিজে পাপের পরে 4 চেন 4 ডিসি সেন্সলেস, 2 চেন 2 আর 3 চেন এগেন 4 ডিসি নেক্সট তাহলে 4 ডিসি নিয়ে নিচ্ছে সেন্সলেস 1 2 3 4 4 ডিসি 1 2 চেন 2 চেন নেক্সট 4 ডিসি 1 2 3 4। নাও এবার কি করবো, চেন নেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13টা করে চেন নেবেন আপনারা। টাইটটা ঢিলা ব্যাপার আছে তো তাই 12 13টা বলছি। নিলাম, নিয়ে এবার 12 চেন দেন ডিসি ইয়ার দেখুন এই যে ঠিক আছে ডিসি 4 ডিসি সেন্সলেস 1 2 3 4 4 ডিসি সেন্সলেস 1 2 3 4 5 6 7 9 10 12 12 নেক্সট এই যে পাঁচটা আছে এই পাঁচটা প্রথমটাতে ফার্স্ট 1 ডিসি 2 ডিসি সেন্সলেস 3 সেন্সলেস 4 ডিসি নেক্সট 2 চেন 2 আর 3 চেন যেটা নেবেন সবগুলোতে একই নেবেন, দুটো নিলে সবই দুটো নেবেন, তিনটে নিলে সবই তিনটে নেবেন। তো এরপরটা সেম নেবেন 1 2 3 4 তারপর 1 2 ডিসি এবার নেক্সট মিডল একটা দেখুন পাপ হবে এখানে বন্ধুরা সেম স্পেস এরকম করে বড় করে আমরা ডিসির জন্য নিজে ডাবল চেনের জন্য সেটাই বড় করে নেবো। দেখুন আবার দেখাচ্ছি দাঁড়া নতুন এই যে ডাবল চেনের জন্য আমরা এইভাবে নিই, সেটাই একটু বড় করে আমরা ছেড়ে নেবো 1 2 কবার নেবো 10 বার 3 আপনার 7 8 বার নিতে পারেন আপনার ইচ্ছা মতো যদি মনে করেন 5 বার 6 বার একটা ফুলা করবেন না 4 5 এরকমটা খেলে রাখবেন এই যে সুতোটা 6 7 8 9 10 10 10 times you can take 5 6 7 8 as you wish. Then 1 2 10 next same space again up খেলার বিধান ছোট করে না হয় সব একই মাপে হয়, আগেরটা মাপেই একটা হাতের মাপ স্ট্যান্ডার্ড নিয়ে আসবেন। এক দুই দুটো চেন নেব নিয়ে পরটা 4 ডিসি সেম স্পেস 4টে ডাবল চেন নেবো একই জায়গায় 2 3 4 1 2 দুটো ডিসি আবার পরটা ডিসি 4টে এখানে 4 ডিসি নেক্সট 3 4 সেম স্পেস 4 ডিসি তাহলে কি হলো পুরোটা 5 1 2 3 4 5 মিডল পাফ টু সাইড 2 2 4 ডিসি কমপ্লিট হবে। এবার পুরো 13টা 12টা চেক নেব 1 2 3 4 5 6 7 ঠিক আছে নিয়ে সেন্সলেস 4 ডিসি 2 3 4 ডিসি এখানে 12 or 13 চেন 2 3 4 5 6 7 8 9 10 11 12 নেক্সট আবার স্টার্ট কি করবো ডিসি 4 ডিসি সেম স্পেস আবার দুটো চেন নিয়ে পরেরটা 4 ডিসি আবার দুটো চেন নিয়ে 4 ডিসি আবার দুটো চেন নিয়ে মাঝখানেটা এভাবে পাপ হবে দুটো। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, এই যে স্টার্ট করেছি প্রথমে পাপ দিয়ে 6টা চেন দিয়ে তারপরে পাপটা নিয়েছি, তারপরে এই যে দেখুন দুটো তারপরে 6টা চেন দিয়ে পাপ বানিয়ে দুটো পাপ বানিয়ে মাঝখানে মিডলে 2 আর 3 চেন নিয়েছি, আবার 2 আর 3 চেন দুটো বা 3টে চেন নিচ্ছি মাঝখানে করে, আর তারপরে কি করলাম একই জায়গায় 4 ডিসি 4টে ডিসি একই জায়গায় ডাবল চেন ডিসি 2 চেন 2 সিঙ্গেল চেন সেম স্পেস 4 ডাবল চেন একই জায়গায় 2 এখানে দুটো সিঙ্গেল চেন আর এখানে একই জায়গায় 4টে ডাবল চেন দেন 12 or 13 সিঙ্গেল চেন 12 বা 13টা সিঙ্গেল চেন নিয়ে এই যে স্পেসটা কি করেছি
4 DC সেম স্পেস 4 DC একই জায়গায় 4টে DC নিয়েছি, নিয়ে এগেইন আবার কি করছি 12 বা 13 সিঙ্গেল চেন, আবার 12 বা 13টা সিঙ্গেল চেন নিয়েছি, নিয়ে টাইট হলে একটু 12টা নেবেন, মানে লুজ হলে 12টা, মানে টাইট হলে 13টা। তো এখানে আবার 4 DC 2 চেন 4 DC 2 চেন পাফ 10 টাইমস 1 পাফ 2 DC 2 চেন 2 সিঙ্গেল চেন এগেইন পাফ 2 সিঙ্গেল চেন 2 or 3 4 DC 2 চেন 4 DC। তাহলে এই যে 5টার মধ্যে শুধু এই জিনিসটা হবে বুঝে নিন বন্ধুরা। তারপরে এই যেটা এই জিনিসটা বুঝে নিন বন্ধুরা, প্রথম লাইনটা একটু দেরি হয়, তারপরে লাস্ট লাইনগুলো যে একটু ছড়িয়ে দেয়, লাস্ট লাইনগুলো একটু দেরি হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ইচ্ছা মতো এটা দিয়ে টিভি কভার, গোল্ড টেবিলের কভার সুতো দিয়ে বানালে একটু ছোটো হবে, ইচ্ছা মতো বড় করতে পারবেন। কোন পাপের লাইনটা আমি এখানে 9খানা নিচ্ছি, এটা আপনার 5খানা, ইউ ক্যান টেক 5 লাইন or 6 লাইন 7 লাইন, আই টেক হিয়ার 1 2 3 4 5 6 7 8 9 9। তো আশা করি বুঝে গেছেন বন্ধুরা। এই লাইনটা আমি প্রথম লাইনটা করে আসছি, তারপর সেকেন্ড লাইনটা দেখাচ্ছি পুরো শুরু হবে। আবার এটা এই যে নিচে যে গেছে সেটা এটা সেটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি জোড়াটা রেখে দিচ্ছি, এই যে 1 2 3 4 5টা হয়ে গেছে। এবার এই পাপড়ি থেকে এই পাপড়িতে কী করে অ্যাড করবো, যে নেক্সট এখানে করতে পারেন, ওখানে এখানে করতে পারেন, এটা মুদ্রা করতে পারেন বা এখানেও এভাবে স্লিপ স্টিচ নিয়ে একটা চেন নেবো, বলে এটার সাথে একটা নিতে পারি স্লিপ স্টিচ 1 চেন কেটে দেবো, সেটাকে অ্যাডজাস্ট করবো। এবার এটা দেখুন বন্ধুরা, এটা করছে, দেখুন বন্ধুরা এখান থেকে স্টার্ট হয়েছিল, এই যে বাকিটুকু আছে, তারপর এখানে থেকে কী হবে 4 DC 13 চেন, দেন 4 DC, তারপর 12টা চেন নেওয়ার পরে সেম স্পেস একই জায়গায় ডাবল চেন হবে 4টে, 3 4 2 সিঙ্গেল চেন, দেন নেক্সট 4 DC 1, তারপর একই জায়গায় 4টে DC, one two chain or 2 or 3 chain, next here joint or slip stitch, এখানে স্লিপ স্টিচ বলতে বন্ধুরা করে দিয়ে একটা চেন নেবো, নিয়ে দেখুন এই যে আবার বড় করে ডিসি মতো করে সেম স্পেস পাফের জন্য পাফ ফর পাফ 2 3 10 টাইম নেওয়ার পরে 10 বার নেওয়ার পরে এই যে বন্ধ করলাম 1 2 সিঙ্গেল চেন, নেক্সট সেম স্পেস এগেন পাপ, আবার পাপ বানাবো একই জায়গায় 10 বার নেবো, 8 9 10 10 টাইম, है ना 1 2 চেন। নাও সবসময় মনে রাখবেন এটা পাশে পাফের পাশেই একটা ডিসি হবে, পাশে এপাশে হবে এপাশে হবে, বারবার এটাই মনে রাখবেন, প্রতি লাইনে খেয়াল রাখবেন বন্ধুরা। তো হিয়ার 1 DC স্টার্টিং, ending here 1 DC, beside puff starting here 1 DC, every line, so 1 2 chain, then 1 2 here 1 DC 1 DC skip 1 DC, এগুলো আপনার দুটো করে নিতে পারেন বন্ধুরা, আমি যে একটা ডিসি নিচ্ছি সেই এক জায়গায় দুটো করে নিতে পারেন, 1 2 চেন 2 skip 1 2 skip 1 DC 1 2 চেন 1 skip 2 chain 2 skip 2 chain, now here 1 half DC, এটা আপনি ফুল DC নিয়ে নিতে পারেন বন্ধুরা ইচ্ছে করলে, অসুবিধা হবে। নেক্সট এগেইন 1 half DC, টোটাল 2 DC, এটা ইচ্ছে করলে ইউ ক্যান সেপারেট 1 DC 1 DC, now 1 2 DC 2 single chain 1 skip 1 DC skip 1 DC 2 single chain 2 DC, এই 4 DC মধ্যে এপাশে 1 DC এপাশে 1 DC, মাঝখানে 2 DC করে একটা হবে, ব্যাস এরকমই হতে যাবে এই লাইনটা বন্ধুরা। এগেইন 2 DC 1 হিয়ার 1 skip 1 skip 2 DC 2 chain 2 DC skip 1 DC 2 DC here 1 DC, puff 2 chain, now again puff into puff 2 DC 2 chain নিচে নিয়ে puff, 5
যখনই আপনারা এই জায়গাটা নেবেন বললাম সিঙ্গেল ডিসিও নিতে পারেন, কিন্তু মাঝখানে সিঙ্গেল চেন নেবেন না, সেটাই বললাম। হাফ ডিসি না ফুল ডিসি নেবেন একটা করে, মাঝখানে সিঙ্গেল চেন নেবেন না প্রতি এই জায়গাগুলোতে যদি আপনাদের হাফ ডিসি তো অসুবিধা হয়। নেক্সট কীভাবে নিচ্ছিলাম সেভাবেই জয়েন্টটা সোজা বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি হয়। আপনার এরপরে আর কিছু দেখা নেই, আপনি নিজেরাই পারবেন। তবুও একটু দেখে দিচ্ছি, যে পাপের উপরে যেভাবে পাপ নিচ্ছেন সেভাবেই নেব। 5 6 7 8 9 10 10 টাইম দেন স্লিপ স্টিচ and single chain 2 or 3 2 single chain দিয়ে গেল। তারপরে again same space of 4 5 খেয়াল করে এভাবে চেপে ধরবেন যেন বেশি না হয়। এবার দেখুন এখানটা জয়েন্ট হলো, যেখান থেকে স্টার্ট এখানে সেখানে জয়েন্ট হবে ডিরেক্ট এটা এন্ডিং স্টার্ট, তো হেয়ার স্টার্ট মানে শুরু হচ্ছে। তো এবার প্রথম এই বারবার এটা মিস করবেন না, ডোন্ট মিস ইয়ার 1 ডিসি লাস্ট হেয়ার 1 ডিসি বিসাইড পাফ, এটাই বাড়ছে বন্ধুরা প্রতি লাইনে। এবার শুধু গ্যাপে গ্যাপে একটা করে ডিসি হয়ে রাখতে চান, শুধু এই দুটো খেয়াল রাখবেন দুই পাশে। আর প্রতি লাইনে আপনি যতটা বড় করতে চান, যত বাড়তে চান, যত লাইন করতে চান বললাম। আমি 9 লাইন করেছি, কোনটা এইটা করে 9 লাইন করে করেছি, আপনার 5 লাইন 9 লাইন লাগাবেন। যা করবেন 6 কোনা 8 কোনা 7 কোনা 7টা ফুল দিয়ে টেবিলে গোল টেবিলে হবে, টেবিল হবে। এবার এই জায়গাটা দেখুন কিছু না, শুধু গ্যাপে গ্যাপে প্রতি গ্যাপে ইচ গ্যাপ 1 ডিসি 2 চেন সিঙ্গেল 1 ডিসি 2 সিঙ্গেল চেন ইচ গ্যাপ 1 ডিসি 2 single chain 1 DC, don't miss here, don't forget here 1 DC, next here 1 DC, start 2 10 next puff, single chain 1 DC, 2 single chain 1 DC each step. আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, খুব সোজা। সেগুলো কিন্তু ভালো লাগবে, প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা। খুব ভালো লাগে আপনার কমেন্টস করলে, প্লিজ প্লিজ কমেন্টস করবেন, আমার গোলকুটিগুলো বুঝতে পারবো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ। তো এইভাবেই হতে থাকবে প্রতি লাইন, আর কিছু না। এই লাইনটা আমি করে আসছি বন্ধুরা। এই যে এখানে একটা করে ডিসি হবে প্রতি লাইনে, মানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে হিয়ার 1 ডিসি, দ্বিতীয় লাইনে এখানে একটা ডিসি হবে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন হিয়ার 1 ডিসি হিয়ার 1 ডিসি, ব্যাস। এই আর কিছু না। 2 চেন after 10 2 single chain then 1 DC, again 2 single chain, next step 1 DC. खूब easy, very easy. That's now same pattern. Don't forget puffs, besides puffs 1 DC, take 1 DC. Here every line, every row, here 1 DC, then here puff, then here 1 DC, every row, each row 1 DC, now puff, প্রত্যেক লাইনে এখানে আগে একটা 1 DC হবে, তারপরে পাপটা হবে, দুটো পাপ, তারপরে আবার এখানে একটা 1 DC করতে ভুলবেন না যেন, ডোন্ট ফরগেট। এইভাবে এই জিনিসটা বাড়বে, এরকম ছড়াবে ডিসিতে। চেন এই ডিসির এইদিকে মনে করবেন একদম পাফের পাশ ঘেসে 1 DC, এইভাবে হবে। আমি যেন স্নান করছি, গলাটা বসে যাচ্ছে, কিছু না বন্ধুরা। Now this same pattern as in this, ending not here, here ending by slip stitch. দোড়াটাও দেখিয়ে দেবো, দোড়াটা আপনার ইচ্ছে করলে সুতো দিয়ে দিতে পারেন, বা এইভাবে কুচ দিয়ে একবার এদিকে একবার এদিকে সে দোড়াটাও আমি দেখিয়ে দেবো।
এইভাবে করে দেবেন, একটা চেন নিয়ে তারপর কাটবেন, আর নাহলে বারবার এখানে শেষ হবে। তোমরা দেখুন পড়াশোনা করবো মাঝখানে করবো না, কিন্তু পরে কোন দিন একটু বা বুঝে ক্লিক করে বসে থাকবে সঙ্গে বুঝে করতে তো সেটা আমরা বুঝিয়ে ওখানে শুরু নিতে থাকবে। এই যে এগুলো এটা মাঝখানে শুরু করব, আর বুঝিয়ে এটা এখানে তিনটে সিঙ্গেল টিচার দেখা এটা এটা দেখুন তো এটা পুরো আছে আমরা আমি শুরু করব শুরু সিঙ্গেল টিচার শুরু দিয়েছি আমরা যেটা কাটতে আছে ওটা ওটা দিয়ে বুঝিয়ে দিয়ে বসে জয়টা ওকে জয় ভাই কুশার দেখুন মাঝখানে देखना उसका नाम पूछना जरूरी था जी इस जमीन की साइड पे कितने साइड पे होगा इतना मत नहीं करना है साइड रूट लाइन से बड़ा समझ में करूँ इस मार्केट में और कहां देखिए देखो मैंने शुरू में पास कर दिया mira el amigo sale a ver sale দেখুন বন্ধুরা জয়েন্ট করার সময় আপনার কুরুশ দিয়েও করতে পারেন। যখন জয়েন্ট করবেন স্টার্টিং হিয়ার এই দুটোর মাঝখানে মিডলে পাফ মিডলে স্টার্ট করবেন করে এখানে একবার এখান থেকে নেবেন এখানে নেবেন 3 চেন নিয়ে এগেইন হিয়ার 3টে চেন নিয়ে আবার এখানে করবেন আবার 3টে চেন নিয়ে এদিকে করবেন এইভাবে করতে পারেন। তো দেখুন এই যে এখানেও পাফ আবার নিডল দিয়েও আপনার সুচ দিয়েও করতে পারেন। এখানে পাফ শুরু পাফের পর থেকে দেখুন ডিসি কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা ডিসি আছে। আবার এখানেও দেখুন একবার গুনে নেবেন তাহলে কম বেশি হবে না। এখানে দেখুন এখানে স্টার্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 একদম পাশে পাফের পাশে 19টা করে এখানে 19টা করে আছে ডিসি। তাহলে সমানে সমানে যাবেন। আর শুরুটা করবো এটা পেছনে গিট দিয়ে নিচ্ছি আমি ছোট দিয়ে করছি আপনারা ছোট গিট দিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে করলে দিয়েও করতে পারেন পুরুষ দিয়েও করতে পারেন। তো এটা মাঝামাঝিতে যে চেন সিঙ্গেল চেন নিচ্ছি সেখানে শুরু করলাম আটকানোর জন্য খুলে না যায় তাই এটা মাঝখান দিয়ে পেছন দিকে চলে যাবে গিটটা এবার এটা এখান থেকে আঙুল চেপে পেছন দিকে করে দেবেন। তারপর দেখুন পরপর মিস না হয় পাশেরটা আর এই পাশেরটা আপনারা বুঝবেন না আমি এখানে এসে দেখুন এই সোজা এটা সোজা এটা এখানে মাঝখান থেকে নেবো আবার এই সিঙ্গেল স্টিচ এটারও মাঝখান থেকে নেবো যেন ডিসিগুলো মাথায় মাথায় থাকে মাঝে মাঝে না আসে। উল্টো পিঠও করতে পারেন আপনার সেটা উল্টো করে একই আসবে সাদা সেন্সিটা। তাহলে এটা এই দেখুন এডিসিটা এডিসি সমান সমান এই চেন দিয়ে সিঙ্গেল চেনের মাঝখান থেকে এই সিঙ্গেল চেনের মাঝখানে উঠবো এই সিঙ্গেল চেনের মাঝখান থেকে পরেরটা নিচে বলে এইভাবে এটা হয়ে গেছে এটা মাঝখান থেকে নিয়ে নিয়ে বন্ধুরা আবার সেম নিচে নিয়ে দেবো এভাবে করলে গোল গোল দেখা যাবে মনে হবে আবার চেঞ্জ করেছেন আপনি দেখুন
এটার মাঝখান থেকে এই পাশ থেকে নেবো, নিয়ে এটার মাঝখানে এই পাশ থেকে যাবো, গিয়ে যেখানে শুরু করছি ওখানে এসে বলবো। আবার দেখুন এই যে এটার মাঝখানে উঠবে পরে, যেটা তুলেছি তারপর একটা